This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য জুড়ে আজ পরীক্ষায় বসেছিলেন 3,19,000 পরীক্ষার্থী। যদিও এখন সবথেকে বড় প্রশ্ন যে সেই 3 লাখেরও বেশি পরীক্ষার্থীর মধ্যে কোনো দাগি ছিলেন কি তা স্পষ্ট করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। এসএসসি দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন রাজ্য জুড়ে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। তাদের ফের পরীক্ষায় বসতে হয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষকদেরও। আপাতত নির্বিঘ্নেই শেষ হলো এসএসসির নবম দশমের লিখিত পরীক্ষা। বিশেষভাবে সক্ষমদের পরীক্ষা দুপুর 2টায় শেষ হবে। আজ রাজ্য জুড়ে পরীক্ষা দিলেন 3,19,000 পরীক্ষার্থী। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা রয়েছেন, সরাসরি প্রত্যেকের সঙ্গে পরিচয় করাবো এবং প্রত্যেকটি সেন্টারেই তারা দাঁড়িয়ে রয়েছেন। কোথায় কেমন পরীক্ষা হলো জানাবেন। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে যাদবপুর বিদ্যাপীঠ থেকে, সুপ্রিয় রয়েছেন টাকি গভর্নমেন্ট স্কুল থেকে, আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছেন বারাসত গভর্নমেন্ট কলেজ থেকে, প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ি থেকে। আমি প্রত্যেকের কাছে যাব, তবে শুরুতেই সুমনের কাছে যাব। সুমন, দুপুর 1:30 অর্থাৎ 12টা থেকে 1:30 পর্যন্ত যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষা মিটলো। কোনো বড় অভাব অভিযোগ কোনো খবর কি পাওয়া গেল রাজ্য জুড়ে কোনো কেন্দ্র থেকে? এসএসসির কাছে যা খবর, খুব বড়সড় কোনো সমস্যার কথা কিন্তু এসএসসির কাছে অভিযোগ আকারে জমা পড়েনি। এখন ঘড়ির কাঁটা বেলা 1:30। তুমি জানো এই যে যাদবপুর বিদ্যাপীঠের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি। পরীক্ষা শেষ, ওএমআর সিট জমা নিয়ে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার্থীরা বেরিয়ে আসবেন। এসএসসির দাবি নির্বিঘ্নেই পরীক্ষা কমপ্লিট হয়েছে এবং আজকের পরীক্ষাকে ঘিরে কোথাও কিন্তু কোনো উত্তেজনা বা কোনো বড়সড় অভিযোগের ছবি সামনে আসেনি। আমি এবার দেখাবো বাইরেরটা। দেখো, 9 বছর পর পরীক্ষা হচ্ছে। পরীক্ষার্থীদের সঙ্গে যারা এসছেন অভিভাবকরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বেরিয়ে আসবেন কিছুক্ষণের মধ্যে পরীক্ষার্থীরা। অনেকেই এইবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেন শেষ, কারণ না হলে তাদের বয়স চলে যাচ্ছে। তার সাথে সাথে 2016 সালের যারা শিক্ষক ছিলেন তারাও কিন্তু পরীক্ষা দিতে ঢুকেছেন। ভিন রাজ্যের প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসছেন। মোটামুটি এসএসসির কাছে যা খবর, নির্বিঘ্নেই পরীক্ষা শেষ হয়েছে। বেশ, ধন্যবাদ সুমন। একেবারেই আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে তারা লাগাতার আপডেট দিচ্ছেন। সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, টাকি গভর্নমেন্ট স্কুল থেকে রয়েছেন। আমি সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, কি বলা যায়, নির্বিঘ্নে এসএসসি শেষ হলো, এই কথাটা আমরা এখন বলতে পারি কি? দেখো, স্কুল সার্ভিস কমিশনের কাছে আজকের এই যে পরীক্ষা পর্ব, সেই পরীক্ষা পর্ব নিয়ে এখনও পর্যন্ত কোনো বড় ধরনের কোনো অভিযোগ বা বিপত্তির কোনো খবর এসে পৌঁছয়নি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু এ ধরনের কোনো অভিযোগ। একটু তোমাকে থামাচ্ছি, পরীক্ষার্থীরা বেরিয়ে এসে বক্তব্য পেশ করছেন, সরাসরি বক্তব্য শুনবো এই মুহূর্তে। আর আমরা পরীক্ষাটা দেব কেন, যোগ্য, এটা তো একটা প্রশ্ন ছিল। কিন্তু তবু আজকে সব দিক থেকে চাপে পড়ে তো দিতে বাধ্য হয়েছি। আমার ভালো হয়েছে বলে যে আমার বাকি বন্ধুদের যে ভালো হবে সেটা তো কথা নয়। সবাই যে সমানভাবে পড়তে পেরেছেন সেটাও তো বলা যায় না। আপনি শিক্ষক ছিলেন, তারপর আবার পরীক্ষা দিতে হলো এবং আপনি বলছেন আপনার হয়তো ভালো হয়েছে, বাকিদের কি হওয়ার সম্ভাবনা থাকবে? সবারই তো সম্ভাবনা নেই, তাহলে তারা কি করবেন? তো ফলে একটা অনিশ্চয়তার ভেতরে ভবিষ্যৎ চলে যাচ্ছে। সকলের ইএমআই, ঘর সংসার আছে, তো তারা কি করবেন? এত বছর চাকরি করার পরে তারা কি করবেন সেই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। সকল যোগ্য শিক্ষক যে 16 সালের আবার যে এখানে পাবেন এমন তো কোনো নিশ্চয়তা নেই। কোথাও কি মনে হচ্ছে এই যোগ্যতার জায়গা আপনাকে যখন আবার দ্বিতীয়বার প্রমাণ করতে হচ্ছে, যদি চাকরি পান তাহলে আপনি আপনার সম্মান ফিরে পাবেন? সম্মান ফিরে পাবো, কিন্তু মনের মধ্যে তো প্রশ্ন থাকবে, তাহলে আমার যোগ্যতার আবার আমাকে প্রমাণ করতে হলো। একবার তো প্রমাণ করে এসছি, কিন্তু প্রমাণ আবার করতে হলো, সেটা তো ঠিক নয়। যারা এই নির্দেশ দিল তার মানে কার দায় দেবেন আপনি? সরকারের দায়, তার সঙ্গে বিচার বিভাগও আছে। সরকার যদি প্রথমেই হাইকোর্টেই যোগ্যদের তালিকাটা, অযোগ্যদের তালিকা সেই সময় দিয়ে দিতেন, 24 সালে শুরুতে বা 22 সাল থেকে যখন ঘটনাটা এগোচ্ছে, তাহলে তো আজকে এই দিনটা দেখতেই হতো না। এখন পরীক্ষা দিলেন, নিশ্চয়তা আছে আপনাদের? সকলের তো দাদা নিশ্চয়তা নেই।
সকলের নিশ্চয়তা নেই, সকলের ভালো হয়েছে। আমি কনফিডেন্ট। ঝর্ণা বিশ্বাস। আমরা নজর রাখছিলাম দীপ, যারা পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন তারা কি বলছেন, তাদের বক্তব্য আরো পরীক্ষার্থীরা বলছেন। দেখা যাক এখন কতটা কি পাওয়া যায়। কোশ্চেন যেরকম আশা করেছিলাম কঠিন হওয়ার কথা ছিল ততটা কঠিন হয়নি, কোশ্চেন অনেকটাই সহজ হয়েছে। পাবো কিনা জানি না, তবে যেরকম স্ট্যান্ডার্ড কি মনে হচ্ছে এবার স্বচ্ছভাবে নিয়োগ হবে? দেখা যাক, কিছু তো ভিতরের কথা বলতে পারছি না। রাখতে পারছেন? হ্যাঁ, ভরসা তো অবশ্যই রাখতে পারছি। পরপর পরীক্ষার্থীরা বেরোচ্ছেন এবং প্রত্যেকের হাতে কিন্তু ওএমআর শিটের কার্বন কপি রয়েছে। ওএমআর শিটের কার্বন দেখতে পাচ্ছি সুমন, আমরা সরাসরি দর্শকদের সেই বক্তব্যই শোনাচ্ছি, প্লিজ কন্টিনিউ। এই যে তুমি দেখতে পাচ্ছ পরীক্ষার্থীরা বেরোচ্ছেন, তাদের কাছে তুমি দেখতে পাচ্ছ পরীক্ষার প্রশ্ন, তার নিচেই কিন্তু কার্বন কপি থাকছে, অর্থাৎ ওএমআর শিটের কার্বন কপি যেটা তারা লিখে এসছেন তার সরাসরি কার্বন কপি তারা নিয়ে এসছেন। এইবার কার্বন কপি নিয়ে এলেন হাতে, এবার স্বচ্ছভাবে নিয়োগ হবে মনে হচ্ছে। দেখা যাক, এখন সময়ের অপেক্ষা। ভরসা রাখতে পারছেন? এত দুর্নীতি হয়েছে, এখন কোশ্চেন পেপার তো একটু মোটামুটি ইজি হয়েছে, এখন দেখা যাক কি হয়। ভরসা রাখতে পারছেন? না, ভরসা ওইভাবে রাখতে পারছি না। কোয়েশ্চেন খুবই পাতি করেছে, যাতে ম্যাক্সিমাম বেরিয়ে যাওয়ার চান্সই আছে, কিন্তু এরপর আবার দুর্নীতি শুরু হবে বলে মনে হচ্ছে। এটা আপনার কোশ্চেন পেপার ছিল? এটা আমার কোয়েশ্চেন পেপার ছিল। আর ভেতরে রয়েছে ওএমআর শিটের কার্বন কপি রয়েছে, সবটাই রয়েছে, কিন্তু দুর্নীতিমুক্ত হবে বলে মনে হচ্ছে না। ভরসা রাখতে পারছেন না? পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়েই পরীক্ষার্থী বলছেন যে ভরসা রাখতে পারছি না। আমি দেখবো, আরো অন্যদের সাথে কথা বলবো। কার্বন কপি পেয়েছেন ওএমআর শিটের? পেয়েছেন? কি মনে হচ্ছে এবার দুর্নীতি হবে না? মনে হচ্ছে তো হবে না। না, কার্বন কপি দিয়েছে যেহেতু, সবার কাছে তো থাকবে প্রমাণ। পরপর পরীক্ষার্থীরা বেরোচ্ছেন, আমি আরো কথা বলার চেষ্টা করব। কার্বন কপি পেয়েছেন দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি মনে হচ্ছে সব পরীক্ষা কেন্দ্রে ঠিক ছিল? পরীক্ষা খুব ভালো হয়েছে, কোশ্চেন পেপারও খুব ভালো ছিল, খুব ইজি ছিল। এবার কি স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন হবে কি মনে হয়? মনে হচ্ছে তো, আশা করা যায়। পরীক্ষার্থীরা বেরোচ্ছেন, পরপর তুমি দেখতে পাচ্ছ পরীক্ষা শেষ হলো। ভিডিওগ্রাফির মধ্যে হয় ইন্টারভিউ যেটা আছে মার্কস, ইন্টারভিউ এবং ডেমো, সেটা নিয়ে তো এখন প্রশ্ন উঠছে, সেটা কিভাবে হবে। ইন্টারভিউ যেন এবং ডেমো ক্লাস যেন ভিডিওগ্রাফির মধ্যে হয়, যেন সেটা এক রেকর্ড থাকে। আপনি কি প্রথমবার পরীক্ষা দিলেন? না না, আমি প্রথমবারই পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে তো একটা আমাদের মধ্যে কনফিউশন আছে যে ওই ইন্টারভিউটা কে কেমন দিচ্ছে, ওখানে তো যা খুশি নম্বর দেবে। একটু ওএমআর শিটের কার্বন কপিটা দেখান। এই যে দীপ দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে কার্বন কপি ওএমআর শিটের। এই যে ক্যান্ডিডেট ইনি যেগুলো ফিল আপ করেছেন সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে কোনটা এ চুজ করেছেন, কোনটা বি চুজ করেছেন, অর্থাৎ তিনি কিন্তু যখন মডেল অ্যান্সার স্ক্রিপ্ট বেরোবে তিনি কিন্তু মিলিয়ে দেখে নিতে পারবেন। আমাদের একটাই আবেদন, যেন ইন্টারভিউ এবং ডেমো যেন ভিডিওগ্রাফির মধ্যে হয়, কারণ না হলে ওখানে যে মার্কসটা আছে, এখানে তো 60 মার্কস, ওখানে আছে 10 + 20 30 নাম্বার। তাই এখানে যদি কেউ 55 পায় আর যদি কেউ 40 পায়, ওখানে ইন্টারভিউ থেকে যদি 27-3 দিয়ে দিতে পারে তার কাছে, সেটা কিন্তু আমাদের কাছে কিছু করার নেই। তো সেখানে যে কতটা স্বচ্ছতা হবে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের একটা যেন দাবি, সেখানে ভিডিওগ্রাফির মধ্যে বা কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের তত্ত্বাবধানে যেন সেটা হয়। একেবারে তারা কিন্তু এখনো দুর্নীতির আশঙ্কা করছেন এবং সেখান থেকে তাদের পরীক্ষার্থীরা স্কুল সার্ভিস কমিশনের ওপরও ভরসা রাখতে পারছেন না। পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে তারা বলছেন যে এর পরে যে ইন্টারভিউ সেশন হবে সেটা হাইকোর্টের নজরদারিতে হোক। সুমন, আমাদের সঙ্গে থেকে আমার আরেক সহকর্মী প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শিলিগুড়ি থেকে। প্রসেনজিৎ, এই মুহূর্তে সেখানেও পরীক্ষার্থীরা বেরোচ্ছেন, তারা কি বলছেন সরাসরি তাদের কাছ থেকে শুনতে চাইবো একবার। দেখো, এখনো এখানে গেটগুলোকে খোলা হয়নি, যদিও ঠিক এই গেটের ওপারে পরীক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন। আজকে টানা 9 বছর পর আবারও স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হলো এবং একই সঙ্গে শুধু পরীক্ষার্থীরা নয়, কমিশনও পরীক্ষা দিল এবং যে স্বচ্ছভাবে নিয়োগের দাবি উঠেছিল সেই পরীক্ষা দেওয়ার পর আদৌ কি পরীক্ষার্থীরা মনে করছেন এই নিয়োগ স্বচ্ছ হবে, সেটাই কিন্তু বড় প্রশ্ন। একেবারেই প্রসেনজিৎ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যারা পরীক্ষা দিয়ে বেরিয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের মধ্যে অজস্র প্রশ্ন রয়েছে, এই পরীক্ষার ফল কি হবে। দীপ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তার কাছে চলে যাবো। আপনাকে স্বাগত TV9 বাংলায়। আচ্ছা, আমরা কি বলতে পারি এখন যে নির্বিঘ্নে এই নবম দশমের SSC পরীক্ষা শেষ হলো, এটা কি এখন বলা যায়? সেটা আমরা কি করে বলবো, এটা তো বলবেন পরীক্ষার্থীরা যখন পরীক্ষার ফল বেরোবে। তারপর কারচুপি কোন স্তরে হবে, কোথায় হবে, সে নিয়ে তো এখন নির্দিষ্ট করে বলা যায় না। বিকাশবাবু, আমরা পরীক্ষার্থীদের বক্তব্য সরাসরি শোনাচ্ছিলাম। অনেক পরীক্ষার্থী যারা লিখিত পরীক্ষা দিয়ে বেরিয়েছেন তারা বলছেন প্রশ্ন সোজা হয়েছিল, কিন্তু তারা এখনো আশঙ্কায় রয়েছেন যে এরপরে যে ইন্টারভিউ সেশন রয়েছে তারা সেটা নিয়েও দোলাচলে রয়েছেন, তারা স্কুল সার্ভিস কমিশনের উপরে ভরসা রাখতে পারছেন না।
সেটা রাখতে পারছেন না, তার পেছনে একটা তাদের অতীত অভিজ্ঞতা আছে। যেভাবে স্কুল সার্ভিস কমিশন বিগত দিন দুর্নীতি করেছে এবং যেভাবে এখনও তারা দুর্নীতিকে রক্ষা করার চেষ্টা করছেন, এখনও মুখ্যমন্ত্রীর দুর্নীতির যারা সরাসরি তাদের পক্ষে সওয়াল করছেন, এই সামগ্রিক প্রেক্ষিতে তাদের মনে এই আশঙ্কা থাকতেই পারে। এই আশঙ্কাটা একেবারে ভিত্তিহীন তো বলা যায় না। বিকাশবাবু, একটা বিষয়, এই যে আজকের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার্থীর সংখ্যাটা ছিল প্রায় 3,19,000, কিন্তু এই পরীক্ষার্থীদের মধ্যে কেউ দাগি ছিল কিনা এটা কিন্তু এখনো স্পষ্ট নয়। আর যদি দাগি থেকে থাকে তাহলে আবারও তো সেই একই পথে চলে যাচ্ছে বিষয়টা। যাচ্ছে, সেটা আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের মতে যে পরিমাণ দুর্নীতিগ্রস্ত সরাসরি যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের সংখ্যা আরও বেশি। স্কুল সার্ভিস কমিশন তারা যে লিস্ট দিয়েছেন সেই লিস্টটা অসম্পূর্ণ। এখন যদি আগামী দিনে দেখা যায় যে তারা দুর্নীতিগ্রস্ত তালিকায় থাকার কথা তারা পরীক্ষা দিয়েছেন, তাহলে পরীক্ষা বাতিল হবে। সে দায়ও স্কুল সার্ভিস কমিশনকে নিতে হবে। বিকাশবাবু, আপনি দীর্ঘদিন ধরে আইনি লড়াইটা লড়েছেন, যারা পরীক্ষার্থীরা আজকে বসছেন তাদের হয়ে আপনি বারবার করে আইনি লড়াইটা লড়েছেন। আপনার কাছে একটা প্রশ্ন, আজকের এই পরীক্ষাটা, আজকের এই যে পুরো পরীক্ষা চললো সেটাতে এটা কি কমিশনের কাছে একটা অগ্নি পরীক্ষা ছিল না? কমিশনের কাছে না, এটা গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে অগ্নি পরীক্ষা। গোটা ভারতবর্ষ দেখে গেছে যে পশ্চিমবঙ্গের একটি সরকার আছে যারা সরাসরি দুর্নীতি করেন। সুতরাং শুধু স্কুল সার্ভিস কমিশনকে দায় দিয়ে লাভ কি? দায় তো রাজ্য সরকারের তথা গোটা পশ্চিমবঙ্গবাসী যারা এই রাজ্য সরকারকে ভোট দিয়েছেন সকলের কাছে এটা অগ্নি পরীক্ষা। আমি জানি বিকাশবাবু, একটা প্রশ্ন এই মুহূর্তে করাটা হয়তো একটু আগ বাড়িয়ে করা হচ্ছে, কিন্তু আপনার কি মনে হলো আজকে গোটা রাজ্য জুড়ে এই যে পরীক্ষাটা হয়ে গেল, স্কুল সার্ভিস কমিশন আজ পাশ করলো না ফেল করলো, আপনার কি মনে হয়? না, এইসব কাল্পনিক প্রশ্নের উত্তর আমি দিই না। বিকাশবাবু, আমাদের সঙ্গে থাকুন, আমি আসবো আপনার সঙ্গে আবার কথা বলবো। আমাদের সহকর্মীরা এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন সেন্টারগুলোতে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বেরিয়েছে, তারা কি বক্তব্য পেশ করছে তাদের প্রতিক্রিয়া তুলে ধরছে। আমি সুমনের কাছে আরও একবার চলে যাব। সুমন, তুমি যেখানে রয়েছো, আমরা দেখছিলাম অনেকেই পরীক্ষার হল থেকে বেরিয়ে আসেন এবং তারা এক এক করে তাদের বক্তব্য পেশ করছেন। সরাসরি একবার তাদের কাছ থেকে শুনতে চাইবো তারা কেমন পরীক্ষা দিলেন, তারা কি এখন নিশ্চিন্ত চাকরি পাবেন আশা করছেন, নাকি এখনো আশঙ্কা রয়েছে তাদের মধ্যে? একেবারে দেখো, আমি কথা বলার চেষ্টা করবো। এখানে অনেক পরীক্ষার্থী রয়েছেন যারা এই মুহূর্তে পরীক্ষা দিয়ে বেরিয়ে এলেন, তাদের সাথে কথা বলবো। আপনারা ওএমআর সিটের কার্বন কপি পেয়েছেন? হ্যাঁ। পরীক্ষা কেমন হলো, কি মনে হলো? পরীক্ষা ভালো হয়েছে। এবারেও কি দুর্নীতির আশঙ্কা থেকে যাচ্ছে? দেখা যাক কি হয়। স্বচ্ছভাবে নিয়োগ হবে কি মনে হয়? দেখা যাক কি হয়। এর আগে তো এতবার দুর্নীতি করেছে, ভরসা রাখতে পারছেন? দেখা যাক না কি হয়, এখন পরীক্ষা দিয়েছি। আরো একজন ক্যান্ডিডেট রয়েছেন এখানে, কার্বন কপি পেয়েছেন? একদম। কি মনে হলো পরীক্ষার ব্যবস্থা দেখে? এবারে কি এসএসসির মনোভাব নিয়ে কোনো কথা বলার নেই, তার কারণ হচ্ছে পেপার মোটামুটি দেখুন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইজি মুড বা হার্ড মুড তো এক্সাম এরকম পরীক্ষার পেপার হয় না, তো সেক্ষেত্রে বেসের ওপর ডিপেন্ড করে পেপার তৈরি হয়। তো সেই হিসেবে আমার মনে হলো যে পেপার খুব ভালো, কোয়ালিটি খুব ভালো আছে এবং পরীক্ষাও মোটামুটি দিয়েছি। এবার দেখা যাক। এত বছর ধরে এসএসসি দুর্নীতি করেছে, এবারে কি ভরসা রাখতে পারছেন? আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, তার কারণ হচ্ছে আমি নিজের ওপর আস্থাশীল এবং সরকারের উপর আস্থাশীল। দেখা যাক, আশা করি ভালো কিছুই হবে। মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি, অনেকেই বলছেন যে একেবারেই ভরসা রাখতে পারছি না, অনেকে বলছেন চেষ্টা করবো। একেবারে সেই বক্তব্য আমরা শুনছি এবং সেই বক্তব্য আজ গোটা বাংলাও দেখছে। সুমন, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। আমাদের আরেক সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আমি সায়ন্তর কাছে চলে যাবো এখন। সায়ন্ত, পরীক্ষার্থীরা যারা বেরোচ্ছেন কি বলছেন তারা, শুনবো সরাসরি একবার। একদমই, দেখো পাটুলি কেকে দাস কলেজ ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়েছে এবং পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু আমরা যখন তাদের সঙ্গে কথা বলি তাদের তরফে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়, তবে প্রত্যেকেই আশাবাদী। এখানে অনেক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে বেরিয়েছেন, একবার কথা বলে নিই। আপনারা পরীক্ষা দিয়েছেন, কতটা আশাবাদী? हिंदी। হ্যাঁ, হিন্দি। कितना आप लोग का रिक्रूटमेंट कैसे होगा, आपको क्या लगता है इस बार होगा? जी हो जाना चाहिए। एग्ज़ाम तो बहुत अच्छा गया, क्वेश्चन भी बहुत इजी था, कट ऑफ हाईएस्ट जाएगा। आप लोग को कार्बन जो ओमर शीट का कार्बन कॉपी वो मिला है आप लोग को? हाँ जी जी। अभी क्या रिक्रूटमेंट में ठीक ठाक होगा, आपको पता लगता है ठीक ठाक होगा? जी हाँ।
দেখো আমি আরও বেশ কিছু যারা পরীক্ষার্থী আছেন তাদের কাছে চলে যাব, তারা পরীক্ষা দিয়ে তারা মূলত লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের পরিজনরাও দাঁড়িয়ে আছে। আমি তাদের সঙ্গে আবার কথা বলে নেবো যে তারা কতটা আশাবাদী, তারা কতটা করছে। আপনারা তো পরীক্ষা দিয়ে কতটা আশাবাদী, এবার পরীক্ষা দিয়ে কতটা আশাবাদী? হ্যাঁ, ভালো ভালো পরীক্ষা হয়েছে। ওমার শিটের কার্বন কপি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। এর আগে তো অনেক প্রবলেম হয়েছে, এসএসসি নিয়ে অনেক অভিযোগ উঠেছে, এবার কি রিক্রুটমেন্ট ঠিকঠাক হবে বলে আশা করছেন? হ্যাঁ ঠিকই হবে, অসুবিধা নেই। এবার কি প্রথমবার দিলেন? হ্যাঁ আমি প্রথমবার দিচ্ছি। প্রথমবার দিলেন। আমি আরও দেখতে পাচ্ছ যে প্রচুর যারা পরীক্ষার্থী তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলে নেবো। কতটা আশাবাদী এবার পরীক্ষা নিয়ে? না না আমি একবার কথা বলে নেবো, কতটা আশাবাদী এবার পরীক্ষা নিয়ে কতটা আশাবাদী? আই ডোন্ট নো বেঙ্গলি। ও আচ্ছা, আপনার কতটা আশাবাদী যদি বলেন? কোশ্চেন পেপার তো ভালো হয়েছে, এবারে দেখা যাক কাট অফ কতটা নাম রাখতে হবে, স্বচ্ছতা রাখতে হবে। কথা কিন্তু সায়ন্ত কার্যত এক বাক্যে সমস্ত পরীক্ষার্থীরাই স্বীকার করছেন যে প্রশ্নপত্র কিন্তু সহজ এসেছিল। সায়ন্ত আমাদের সঙ্গে থাকো। একেবারে সোমা রয়েছেন আমাদের সঙ্গে, সোমার কাছে চলে যাবো সরাসরি। সোমা, তুমি এই মুহূর্তে কমিশনের সামনে রয়েছো, কমিশন সূত্র কি বলছে? নির্বিঘ্নেই পরীক্ষা শেষ বলা যেতে পারে এখন? দেখো, কমিশন সূত্র থেকে আমরা এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি যে পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে, অর্থাৎ এই পরীক্ষাকে কেন্দ্র করে কোথাও বা পরীক্ষার্থীরা তারা সঠিকভাবে পৌঁছাতে পারেনি বা ওয়েভার শিট যেটা সেটা নিয়ে কোনো রকম গণ্ডগোল এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো খবর কিন্তু এসএসসির কাছে নেই। অর্থাৎ তারা কিন্তু এখনো পর্যন্ত সরাসরি বলছেন, অর্থাৎ অফিসিয়ালি প্রেস মিট তারা একটা করবেন হয়তো তাদের সময় মতো, কিন্তু যেই সূত্র থেকে আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত এসএসসি যেটা বলছে যে নির্বিঘ্নেই কিন্তু হয়েছে পরীক্ষা। তবে দেখো, এই পরীক্ষাকে কেন্দ্র করে আজ আমরা কিন্তু সকাল থেকেই দেখছি যে একেবারে চরম তৎপরতা এবং কিন্তু নিরাপত্তার মধ্যে দিয়েই হচ্ছে। এসএসসির চেয়ারম্যান তিনি কিন্তু আজ ভোরবেলাতেই এসএসসির অফিসে চলে এসেছেন, অর্থাৎ ভোর 5টা নাগাদ তিনি এসেছেন। তারা একটা নজরদারি রেখেছেন, কিন্তু দীপ একটা প্রশ্ন, একটা সংশয় পরীক্ষার্থীদের মনে কিন্তু থেকেই যাচ্ছে যে এটাও কি নির্বিঘ্নে হওয়া যাচ্ছে নাকি এখানেও আরো একগুচ্ছ প্রশ্ন উঠে আসছে? এরকমই বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন এবং তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে। ভালো পরীক্ষা দিয়েছেন কেউ কেউ আবার সংশয় রয়েছেন। যেরকম কে দাস কলেজ, সেখান থেকে পরীক্ষার্থীরা কিছুক্ষণ আগে বেরোচ্ছেন, আমার সহকর্মী সায়ন্ত সেখানে ছিলেন। মেদিনীপুরে সেখানেও পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন। আমি একটু সার্বিকভাবে পিসিআরকে বলবো তাদের প্রতিক্রিয়া চালাতে। আপনারা যারা পরীক্ষার্থী কতটা আশাবাদী? হ্যাঁ নিশ্চয়ই, কোশ্চেন ভালোই এসেছিল। রিক্রুটমেন্ট নিয়ে কতটা আশাবাদী? ওটা তো কোনো আশাবাদীই নয়, না কোনো আশাই নেই। ভালো হয়েছে সবগুলো কমন কোশ্চেন। গতবারের থেকে তো প্রশ্ন আরও কঠিন হয়েছে, আশা করা হয়েছিল যে প্রশ্ন আরও সহজ হবে। সহজ এসেছে, সময় খুব কম পাওয়া গেল, এত তাড়াতাড়ি পরীক্ষা দেওয়া কিন্তু সম্ভব নয়, যেহেতু আমাদের 9-10 টোটাল সিলেবাসটা যেটা পরীক্ষাটা করতে মিনিমাম 6 মাসখানেক সময় লাগে। একটু আগে থেকে জানালে সরকার আমরা প্রিপারেশন আর একটু ভালো নিতে পারতাম। কিন্তু যোগ্য হয়েও অনেকে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার, তাদেরকেও পরীক্ষায় বসতে হয়েছে। মানে অসহায়তা এবং বাধ্যতা, মানে তারা পরীক্ষা দিয়েছেন, আজকে কি বলছেন, কি মানসিক পরিস্থিতি তাদের, সেই বিষয়টা তাদের থেকে শুনবো। কালো টেস্ট দেখুন আমাদের জন্য ব্ল্যাক ডে, আমরা এই দিনটাকে তো একটা অশুভ দিন হিসেবেই দেখছি আমাদের কাছে। কারণ এর স্বচ্ছতা কতটা থাকবে আমরা জানি না। আমরা চাইবো স্বচ্ছ নিয়োগ হোক এবং আজকে যারা নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হবে, যারা যোগ্য হয়ে নিয়োগপ্রাপ্ত হবে, সেই সমস্ত ফ্রেশার্স যারা রয়েছে বা আমাদের মধ্যেও যারা রয়েছে, 5 বছর পরে যেন আবার এটা না শুনতে হয় যে আবার একটা প্যানেল ক্যান্সেল হলো এবং তার দুর্নীতির দায় তাদের নয়, সেটা সরকারের। আশা নিয়ে দেখুন, আশা এখন পরীক্ষার ওই 1.5 ঘন্টা কি হবে সেটা আমরা আগে থেকে কেউ বলতে পারি না। দেখা যাক, চাইবো একটা কাট অফটা যেন সকলে ক্লিয়ার করতে পারি, ন্যূনতম যেটুকু পাওয়া দরকার। কারণ আমরা সময় চেয়েছিলাম আরও ডিটেল প্রিপারেশনের জন্য, সেটুকু তো দেয়নি। যেটুকু হয়েছে ওইটুকু দিয়েই দেখা যাক 1.5 ঘন্টায় কী হয়। 2011 সালে যারা এরকম একটা পরিবর্তন এনেছিল তাদের মধ্যে অনেকেই প্রায়শ্চিত্ত দিয়ে ফেলেছেন। আর আমরা যারা যোগ্য শিক্ষকরা ছিলাম, আমরা প্রথম ধাপে আজ 7ই সেপ্টেম্বর 2025 আবারও একই পরীক্ষা দিয়ে সেই পাপ মোচন করতে যাচ্ছি।
রাজ্য সরকারের চাকরি চুরির যে দায় সেটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আমরা সেটাকে মোচন করার জন্য যাচ্ছি। এই পরীক্ষা অত্যন্ত যন্ত্রণার, অত্যন্ত বেদনার। রাজ্য সরকার, এসএসসি এবং দেশের সর্বোচ্চ আদালত কোথাও আমরা ন্যায় পেলাম না, এটাই আক্ষেপের। আপনাদের শোনালাম কি বলছেন তারা, তাদের বক্তব্য, সেই বক্তব্য শোনালাম। বীরভূমে নজর রাখবো সরাসরি, বীরভূম পূর্ব মেদিনীপুর দুই জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। বীরভূমে সরাসরি নজর রাখবো, হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, তুমি যখন এখানে, তুমি সকাল থেকেই রয়েছো, যখন পরীক্ষার্থীরা যাচ্ছিলেন পরীক্ষা কেন্দ্রে তখন তারা অনেকটা বেশি আশা, অনেকটা বেশি আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিলেন। পরীক্ষা দেওয়ার পর তারা কি বলছেন? দেখো, একেবারেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালীগতি নারী শিক্ষা নিকেতন। সেখানে যখন ছাত্রছাত্রীরা বা পরীক্ষার্থীরা যখন ঢুকছিলেন তারা তখন বলছিলেন যে 1.5 ঘন্টায় পরীক্ষা কি হয় দেখা যাক। কিন্তু বেরিয়ে আসার পর কিন্তু অনেকেই বলছেন যে পরীক্ষার প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে, কিন্তু এসএসসির ওপর কিন্তু সকলেই একটা ভরসা যে কোথাও পাচ্ছে না, সেই বিষয়টা কিন্তু আবারও ফুটে আসছে। কথা বলার চেষ্টা করবো, একজন রয়েছে। আজকে তো পরীক্ষা দিলেন, যেভাবে দুর্নীতি হয়েছে, 26,000 শিক্ষকের চাকরি গেল, তারপর আজকে পরীক্ষা, কতটা ভরসা রাখতে পারছেন? প্রথম কথা হচ্ছে 2016 সালে যখন পরীক্ষা হয়েছিল তখনও এরকম একটা কথা ছিল যে স্বচ্ছতার মাধ্যমেই হবে। এবারও পরীক্ষা হলো, এবারও কথা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে আমরা জানি না যে আগামী দিনে কতটুকু এই সিস্টেম সঠিকভাবে এই ফলাফল প্রকাশ করতে পারবে বা সঠিকভাবে হবে। বিশ্বাসটুকু সত্যি এখনও পর্যন্ত কিন্তু আমাদের মধ্যে আসেনি, বা এই সিস্টেম সে বিশ্বাসটুকু আনতে পারেনি এখন। বলছি, এর আগেও তো পরীক্ষা হয়েছে, তখনও যেভাবে পরীক্ষা হয়েছে, আজকেও সেইভাবে স্বচ্ছতার মধ্যে পরীক্ষা হলে ঢুকলেন, বেরোলেন, তারপরে কোথাও কি মনে হচ্ছে আবার কোথাও সেই নিয়োগ দুর্নীতি? হ্যাঁ, এবারের ক্ষেত্রে যেটা একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে ওএমআর শিট যেটা পরীক্ষার্থীদের দেওয়ার কথা সেটুকু দেওয়া হয়েছে। এটা একটা আমাদের হাতে বলতে পারেন যে অস্ত্রের মতো, যে আমরা কেমন কি পরীক্ষা দিলাম সেটা আমাদের হাতে থাকবে। এটাই একমাত্র প্লাস পয়েন্ট এখানে।